শুরুতে জানিয়ে দেব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোট গঠনের ঘোষণা সৌদি আরবের। জানিয়ে দেব জাতিসংঘ হলো অন্ধকারের ঘর, বলছেন নেতানিয়াহু। দিকে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত, শান্তি আলোচনার প্রস্তাব। সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্য সম্পূর্ণ যুদ্ধের দ্বারপ্রান্তে, বলছে জাতিসংঘের ল্যাব্রভ। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোট গঠনের ঘোষণা সৌদি আরবের। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই ঘোষণা দিয়েছেন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। জোটের লক্ষ্য হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী সমর্থন সংগ্রহ করা। প্রিন্স ফয়সাল বিন ফারহান জানান, জোটের প্রথম বৈঠকটি রিয়াদে অনুষ্ঠিত হবে। আরব ও ইসলামিক দেশগুলোর পক্ষ থেকে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমরা দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জোট গঠনের ঘোষণা করছি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে। এই দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে। তিনি জানান, আমরা যা করার চেষ্টা করছি তা হল স্বাধীন দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি সহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন। প্রিন্স ফারহান আরও জানান, সৌদি আরব এবং মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস, কায়রো, অসলো, আম্মাম এবং আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রশংসা করে সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সমস্ত দেশকে সাহস দেখাতে এবং যেই 149টি দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছেন তাদের প্রতিনিধিকারী আন্তর্জাতিক জোটটি গঠন করার যোগদান করার আহ্বান জানাই। এ সময় লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে তিনি বলেন, একটি বিপজ্জনক আঞ্চলিক উত্তেজনা প্রত্যক্ষ করছি আমরা, যা আমাদের মিত্র লেবাননকে প্রভাবিত করছে। এই আঞ্চলিক যুদ্ধ পুরো বিশ্বকে বিপন্ন করছে। অবিলম্বে লেবাননে চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক নীতি লঙ্ঘন বন্ধের জাতিসংঘ হলো অন্ধকারের ঘর, বলছেন নেতানিয়াহু। জাতিসংঘকে অন্ধকারের ঘর বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার বক্তব্যের সময় তিনি এই মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, গত দশকে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি প্রস্তাব পাশ হয়েছে। জাতিসংঘ হলো অন্ধকার ঘর। তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধে সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর আক্রমণ চালিয়ে যাবে আমার দেশ। অবশ্য নেতানিয়াহু মঞ্চে ওঠার পরপরই ওয়াকআউট করেন বেশ কয়েকজন বিশ্ব নেতা ও প্রতিনিধি। তবে এ সময় তার সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে। নেতানিয়াহু বলেন, এই বছরে এখানে আসার কোনো ইচ্ছা আমার ছিল না। আমার দেশ নিজেদের অস্তিত্ব রক্ষায় যুদ্ধ করছে, তবে এই মঞ্চে অনেক বক্তাকে আমার দেশের বিরুদ্ধে মিথ্যাচার করতে দেখা গেছে। আমি এর কঠোর জবাব দিতে এখানে এসেছি। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৪১,৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৬,০০০-এরও বেশি মানুষ। নিহতদের অর্ধেকের বেশি রয়েছে নারী ও শিশু। এদিকে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত, শান্তি আলোচনার প্রস্তাব। লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৯২ জন। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ও লেবানন সংক্রান্ত আলোচনায় যুক্ত হতে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, যদিও দেশটির সামরিক অভিযান এখনও থেমে নেই। ইসরায়েলের বিমান হামলায় লেবাননের সেবা এলাকায় এক পরিবারে ৯ জন সদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে ৪টি শিশু ছিল। এই হামলা নিয়ে গত সোমবার থেকে শুরু হওয়া সহিংসতায় লেবাননের ৭ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া লেবানন ও সিরিয়া সীমান্ত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৫ জন সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ওই রাতে আক্রমণ ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লেবাননের বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। অনেকেই আশ্রয়ের খোঁজে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রবেশ করছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছেন, মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ৩০,০০০ মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। তাদের অধিকাংশই সিরীয় নাগরিক। ইউএনএইচআরসিআর এর সিরিয়ার প্রতিনিধি ভার্গাস ইয়াসো বলছেন, যুদ্ধের কারণে দেশের মানুষ এমন একটি দেশে শরণার্থী হচ্ছে যেখানে সংঘাত চলছে গত ১৩ বছর ধরে। আগামী দিনে কতজন মানুষ এই পথে যেতে বাধ্য হবেন এখন তা দেখার বিষয়।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী লেবাননে যুদ্ধবিরতির আলোচনা সামনে এগিয়ে নিতে ইসরায়েল সম্মত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, চলমান সংঘাত আরও বাড়লে উভয় দেশের বাসিন্দাদের নিজেদের বাড়িতে ফেরা কঠিন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে নেতানিয়াহু এই বিবৃতি দিয়েছেন। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েলের বিভিন্ন দল কয়েক দফা বৈঠক করছেন এবং সামনের দিনগুলোতে এই আলোচনা চলবে। তবে ইসরায়েল প্রাথমিকভাবে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছিল। ইসরায়েলের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির খবর সঠিক নয়। নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীর সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা লেবাননে 21 দিনের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ 12টি দেশ। তবে ইসরায়েল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এদিকে মধ্যপ্রাচ্যে সম্পন্ন যুদ্ধের দ্বারপ্রান্তে বলছে জাতিসংঘের ল্যাব্রভ। গাজার পর লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা শুরু করেছে ইসরায়েল। বিশেষ করে লেবাননের রাজধানী বৈরুতের জনবহুল এলাকায় আবাসিক ভবনগুলো ইসরায়েলের হামলা থেকে রেহাই পাচ্ছে না। এমন পরিস্থিতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভ জাতিসংঘে বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। মূলত বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির চুক্তির আহ্বানে সাড়া না দিয়ে লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গত সোমবারের পর লেবাননে 7 শতাধিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলছেন, ইসরায়েল একটি দুর্বৃত্ত রাষ্ট্র। এটিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে এবং লেবাননের জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। গত 7 অক্টোবরের পর থেকে গাজায় চলমান হামলা 41,534 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 96,092 জন। ফিলিস্তিনের সমর্থনে জানিয়ে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটি শুরু থেকে জানিয়ে আসছে, তারা যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে। অন্যদিকে জাতিসংঘের ভাষণে ৭৯তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বক্তব্য দিয়েছেন। তিনি ভাষণ দিতে মঞ্চে ওঠার পর সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা তার বক্তব্য বর্জন করে বের হয়ে যান। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, নেতানিয়াহুর বক্তব্য দিতে গেলে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এরপর একে একে তার পেছনে অনেক নেতা বের হয়ে যান। আরব বিশ্বের প্রতিনিধিরা নেতানিয়াহুর বক্তব্য বর্জন করে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।